তাহাজ্জুদ নামাজ পড়ার পদ্ধতি কি? তাহাজ্জুদ নামাজ পড়ার পদ্ধতি যে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পদ্ধতি অবলম্বন করে তাহাজ্জুদ পড়তেন তা হলো একটু এশার নামাজের পরে রেস্ট নিয়ে এরপর তাহাজ্জুদ মানে হলো তরকুল হাজুদ, অর্থাৎ নিদ্রা ত্যাগ করার পরে, যে ঘুমিয়ে থাকলে থাকতে পারতাম ফজর পর্যন্ত, কিন্তু তা না করে নিদ্রাকে ত্যাগ করে আমি আল্লাহর দরবারে নিজেকে পেশ করলাম, এটাই হলো তাহাজ্জুদের সালাত। তো এই সালাতের জন্য ওযু করতে হবে। এরপরে আমার পক্ষ থেকে যে দুই রাকাত করে, 2 রাকাত 2 রাকাত 2 রাকাত 4 রাকাত পড়া যাবে, 6 রাকাত পড়া যাবে, 8 রাকাত পড়া যাবে, 12 রাকাত পড়া যাবে, এই পর্যন্ত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন। এর চাইতে বেশি পড়লেও কোনো আপত্তির কিছু নেই, নিজের পক্ষে সম্ভব এইভাবে 2 রাকাত করে সালাম ফিরে পড়াটা হলো উত্তম। কেউ যদি ইচ্ছা করেন 4 রাকাত একসাথে পড়তে পারেন, কিন্তু একসাথে 4 রাকাত পড়ার চাইতে এক সালামে 2 রাকাত পড়াটা উত্তম, যেহেতু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে পড়তেন যে 2 রাকাত পড়তেন। ফাইদা খাফা সুবহা আও তারা বি ওয়াহিদাতিন, যে যখন ফজরের সময় হয়ে যাবে এমনটা আশঙ্কা হতো, তখন 2 রাকাতের সাথে আরও 1 রাকাত অ্যাড করে নবীজি বিতির পড়ে নিতেন। কেন? এই যে আলু আখিরা সলাতাকুম বিল্লাইলি বিতরান, যে শেষ নামাজটার জন্য বিতির হয়। ইন্নাল্লাহ বিতরুন ইউহিব্বুল বিতরা, আল্লাহ বেজুর নামাজকে তিনি পছন্দ করেন, বেজুরকে পছন্দ করেন। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা অভ্যাস ছিল তাহাজ্জুদের পরে সালাতুল বিতির আদায় করা। 2 রাকাত করে পড়তেন। ফজরের আশঙ্কা, ওয়াক্ত হয়ে যাওয়ার আশঙ্কা হলে 2 রাকাতের সাথে 1 রাকাত অ্যাড করে তাহাজ্জুদ পড়তেন।